10 নম্বর সেক্টরের রানাপোলা এভিনিউতে 119 এর A/1 প্লটে তৈরি হচ্ছে আপনাদের জন্য আমাদের রেসিডেন্সিয়াল প্রপার্টি অ্যাশিওর নিহারিকা। আজকে এই প্রপার্টি থেকে আপনাদেরকে একটি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট দেখাবো, তাই আমাদের আজকের এই ভিডিওটির সাথে থাকুন। অ্যাশিওর নিহারিকা প্রায় 5 কাঠা জমির উপরে করা হচ্ছে এবং গ্রাউন্ড ফ্লোর ছাড়া পেয়ে যাবেন আরো 9টি লিভিং ফ্লোর। প্রতিটি ফ্লোরেই থাকছে সাউথ ফেসিং সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্টের আয়তন হবে 1850 স্কয়ার ফিট। গ্রাউন্ড ফ্লোরে পাবেন গার্ড পোস্ট, থাকছে গার্ড অ্যাকোমোডেশন, সাবস্টেশন, জেনারেটর, এছাড়া রয়েছে আপনাদের সেফটির জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা এবং ফায়ার এক্সটিংগুইশার। রয়েছে প্রত্যেকটি ফ্লোরের সাথে একটি করে কার পার্কিং এর সুবিধা এবং অত্যাধুনিক একটি এলিভেটর। আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আমাদের রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। প্রিয় দর্শক, 1850 স্কয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটিতে থাকবে 3টি বেডরুম, যার মধ্যে দুটোর সাথে আছে অ্যাটাচ বাথরুম, একটি থাকবে কমন বাথরুম। রয়েছে ফর্মাল লিভিং স্পেস, ফ্যামিলি লিভিং স্পেস, কাম ডাইনিং স্পেস, রয়েছে একটি চমৎকার সুন্দর কিচেন। আর কিচেনের সাথে থাকছে আপনাদের যারা হেল্পিং হ্যান্ড থাকবে অথবা মেইড থাকবে তাদের জন্য একটি টয়লেট। সো এই মুহূর্তে আমি রয়েছি অ্যাপার্টমেন্টের ফর্মাল লিভিং স্পেসে। দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দরভাবে করা হয়েছে আর অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। ফ্লোরে টাইলস করা হয়ে গেছে, এখন শুধু দেয়ালগুলো বাকি আছে। এরকম অবস্থায় যদি আপনারা বুকিং করেন সেক্ষেত্রে আপনারা নিজের ইচ্ছে মতো ইন্টেরিয়র ডেকোরেশনও করে নিতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু কোনো বিল্ডিং নেই, পাশে কোনো প্রপার্টি নেই, সুতরাং জায়গাটা পুরোই খালি, একেবারে খোলামেলা একটা পরিবেশ আপনারা পাবেন। এবং এখান থেকে যদি আমি সরাসরি আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে যাই তাহলে ফর্মাল লিভিং স্পেস থেকে সরাসরি হেঁটে আপনি হাতের ডানে চলে যাবেন এবং এখানে পেয়ে যাবেন এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুমটি, যেটা খুবই বড় একটা রুম। সাউথ ফেসিং অনেক সুন্দর একটা বারান্দা আছে, এপাশ থেকে একটা জানালা দেখতে পাবেন এবং বারান্দার পাশে একটা কর্নার আছে যেটাতে আপনারা চাইলে প্ল্যান্টেশন করতে পারছেন। ওখানে আপনারা যদি আপনাদের ইচ্ছে অনুযায়ী গাছ রাখতে চান, ফুলের অথবা যে কোনো গ্রিনারি রাখতে পারছেন। এটা ছাড়াও এটার সাথে থাকছে একটা অ্যাটাচড টয়লেট। টয়লেটের মধ্যে শাওয়ার জোন আছে, বেসিনের অংশ আছে, উপর থেকে ক্যাট ডোর আছে। আর এর একেবারে অপোজিটে পেয়ে যাবেন যে সেকেন্ড বেডরুমটি, অর্থাৎ চাইল্ড বেডরুম সেটি। এন্ড দিস ইজ দ্য সেকেন্ড রুম অথবা চাইল্ড রুম। এখানেও আপনারা সাউথ ফেসিং একটা বারান্দা পাচ্ছেন, বারান্দা কিন্তু বিশাল বড় এবং তার পাশেও একটা কর্নার আছে যেখানে চাইলে আপনারা প্ল্যান্টেশন করতে পারবেন। এখানে একটা ফুল হাইটের জানালা রয়েছে। এই রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। বাথরুমে পেয়ে যাবেন শাওয়ার জোন, বেসিনের অংশ, ক্যাট ডোর, মানে যেগুলো থাকে সব সময়, এবং বাথরুমে কিন্তু টাইলসও করা হয়ে গেছে। এবার এই দুই রুমের মাঝখানের যে স্পেসটা আছে এটাই হচ্ছে অ্যাপার্টমেন্টের ফ্যামিলি লিভিং স্পেস কাম ডাইনিং স্পেস। এখানে চমৎকার ভাবে ডাইনিং সেটআপ করতে পারবেন। ডাইনিং এর সাথেই কিন্তু আবার একটা সুন্দর জানালা দেখতে পাবেন। জানালার সাথে রয়েছে একটা ছোট্ট প্ল্যান্টেশনের কর্নার, যেখানে চাইলে আপনারা যে কোনো ফুলের টব কিংবা যে কোনো গাছ স্থাপন করতে পারেন। যেহেতু ডাইনিং এর কথা বলছি তাই কিচেনটা দেখিয়ে দিব। কিচেনটা এই অ্যাপার্টমেন্টে বিশাল বড়, ইটস লাইক আ রুম। এটা আসলে একটা রুমের সমান বড় একটা কিচেন। এখানে আপনারা টেবিল টপ দেখতে পাবেন হয়ে গেছে এবং টাইলসও হয়ে গেছে, কনসোল করা হয়ে গেছে, এভরিথিং ইজ ডান। শুধু আপনারা বুকিং দিবেন আর উঠে যেতে পারবেন। সো এই কিচেনটা কিন্তু বিশাল বড়, ওর সাথে একটা বারান্দাও আছে। বারান্দায় ডাউন ওয়াশ আছে, জানালা রয়েছে এবং আপনাদের যারা হেল্পিং হ্যান্ড থাকবে অথবা যারা মেড থাকবে তাদের জন্য একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। তো আমরা এক এক করে মাস্টার বেডরুম, চাইল্ড বেডরুম দেখে ফেলেছি, কিচেন দেখে ফেলেছি, ফ্যামিলি লিভিং স্পেস, ডাইনিং স্পেস দেখে ফেলেছি, ফর্মাল লিভিং স্পেস দেখে ফেলেছি। এখন আপনাদেরকে দেখাবো আপনাদের বাড়িতে গেস্ট আসলে কোথায় থাকতে দিবেন। তো এটা হচ্ছে গিয়ে এই অ্যাপার্টমেন্টের গেস্ট বেডরুমটি অথবা থার্ড রুম। তো এই রুমেও কিন্তু আপনারা একটা বারান্দা পাচ্ছেন। এই গেস্ট বেডরুমের সাথেও একটা জানালা থাকছে যেখান থেকে আপনারা দেখবেন যে পাশে কোনো প্রপার্টি নেই, সুতরাং খোলামেলা জায়গা রয়েছে। আর অনেক স্পেশিয়াস একটা রুম অলরেডি কন্ট্রোল করা হয়ে গেছে। যেমনটা আমি বারবার বলছি, সবকিছু ডান এই অ্যাপার্টমেন্টে। এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমেও টাইলস করা হয়ে গেছে। সো ওভারঅল আপনি যদি একটা চমৎকার সুন্দর রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন, অ্যাশিওর নিহারিকা হতে পারে আপনার জন্য একটি আইডিয়াল চয়েস। এই অ্যাপার্টমেন্ট ছাড়া আমাদের রুফটপে কি পাবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। দর্শক, 1850 স্কয়ার ফিটের একটি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট আপনারা দেখলেন। আশা করি অ্যাপার্টমেন্টের সবগুলো ফিচার আপনাদের কাছে ভালো লেগেছে। অ্যাশিওর নিহারিকার রুফটপে এই মুহূর্তে আমি আছি এবং রুফটপ থেকে আপনি পুরো উত্তরার যে ভিউটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। শুধু উত্তরা না, গাজীপুরের যে রোডটা রয়েছে আপনি সেটাও এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে তুরাগ নদী আমি দেখতে পাচ্ছি। আমার পিছনে এখানে IUBAC রয়েছে, আসামিয়া মিশন ক্যান্সার হসপিটাল রয়েছে। এখান থেকে
বিশ্ব ইজতেমার যে মাঠ রয়েছে সেটাও দেখা যাচ্ছে, আর এয়ারপোর্ট এখান থেকে অল্প সময়ের দূরত্বে রয়েছে। সব মিলিয়ে অ্যাশিওর নিহারিকার যে প্রপার্টিটা আছে সেটা হতে পারে আপনার জন্য আপনার নেক্সট শান্তির ঠিকানা। আমি সবসময় বলি অ্যাশিওর প্রপার্টি নির্মাণের ক্ষেত্রে মাথায় রাখে বেস্ট কনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল ব্যবহার করা, এবং আমরা অন টাইম হ্যান্ডওভারের ক্ষেত্রে অনেক বছরের সুনাম অর্জন করেছি। যেহেতু রুফটপে আছি, রুফটপে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্ল্যান্টেশন, পেয়ে যাবেন হচ্ছে গিয়ে কিডস প্লে জোন, রয়েছে একটি বড় কমিউনিটি হল, রয়েছে ক্লথ ড্রাইং এরিয়া, মেশিন রুম, এবং আপনাদের সেফটি আর সিকিউরিটির জন্য এই রুফটপে রাখা হয়েছে ফায়ার এক্সটিংগুইশার এবং ক্লোজ সার্কিট ক্যামেরা। সব মিলিয়ে যদি প্রপার্টি আপনার জন্য বেস্ট হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে দ্রুততম সময়ের মধ্যে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে যাচ্ছি, এবং যাওয়ার আগে বলে যাচ্ছি অ্যাশিওর মেক্স হোম ফর পিস।